লোভী মানুষরা আমাদের দেখলেই খাওয়ার জন্য তাড়া করে। তাই কত বছর হয়ে গেল আমি এই গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমি কি আর আমার রূপ আর ফিরে পাবো না? মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো অসুস্থ। আজ আর কাজে যেতে হবে না। না রে মা, কাজে না গেলে তো বেতন দিবে না, আর টেকা না পেলে তোর বিয়ে দিব কিভাবে মা? আজ একটু দেরি হয়ে গেল মা জননী। ওই শরীরটা আজ একটু অসুস্থ তো। বাহানা রাখো বুড়ি, খালি কাজ না করার বাহানা খোঁজো। যাও তাড়াতাড়ি থালাবাটিগুলি ধুয়ে আনো, অনেক কাপড় রয়েছে সেগুলো ধুতে হবে। মা, সব কাজ শেষ, আমার বেতনটা যদি দিতে গো মা। ঘরে অমন জুয়ান মেয়ে রেখে দিয়েছ যে, ওকেও তো কাজে আনতে পারো নাকি? না গো মা, আমার মেয়ে বাসা বাড়িতে কাজ কেন করবে? ওকে আমি বড় ঘরে বিয়ে দেব, মেয়ে আমার রাজরানী হবে গো মা। বুড়ির কথা শোনো, নিজে হলো কাজের বেটি আর মেয়ে নাকি করবে রাজরানী। যত সব। মা রূপালি, আজ আর আমি খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আমি বরং শুয়ে পড়ি, তুই খাবার খেয়ে শুয়ে পড়িস মা। মা, তোমার এ কি হলো? উঠো মা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কিভাবে থাকবো মা? কিরে রূপালি, তোর মা তো মরে গেছে অনেক দিন হলো, এবার তুই চলবি কিভাবে? কিছু ভেবেছিস? পাশের বাড়ি ঝিয়ের কাজের জন্য লোক নিবে, করবি? না গো দিদি, এই কাজের পিটির কাজ আমি করব না, আমি লাকড়ি বেচে চলতে পারবো। ঝিয়ের মেয়ের কথা শোনো, বলেছিলাম তো তোর ভালোর জন্য রে। ওই যে কথায় বলে না, কারো ভালো করতে নেই। এই সুদর্শন মূরখ, তুমি সারাদিন একা কেন থাকো? তুমি কি আমাদের দেখো না? আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? দুঃখিত, আমি তোমার বন্ধু হতে পারবো না, আমি যে অভিশপ্ত। গ্রামে আর তেমন কোথাও শুকনো লাকড়ি পাওয়া যাচ্ছে না, আমি বরং আজ জঙ্গলে যাব, সেখানে হয়তো অনেক শুকনো লাকড়ি রয়েছে। এ কি, এই জঙ্গলে একটা মেয়ে? ওকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। মেয়েটা কি করছে? লাকড়ি তুলছে? এ কি, কি দেখছো সুদর্শন মোড়ক? ও, ওই মানুষটা, ওর সামনে যেও না, ওকে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে, তোমাকে দেখলে ধরে খেয়ে নিবে। মেয়েটা কত স্নিগ্ধ, কোমল, ওর সাথে আমার কথা বলতে হবে। আজ জঙ্গলে গিয়ে অনেক লাকড়ি পেয়েছি, কাল আবার যাব। খুব ক্লান্ত লাগছে, নদীর পাড়ে একটু বসি। এ কি মোরগ বন্ধু, তুমি আমাকে আড়াল থেকে কেন দেখছো? সামনে এসো। মেয়েটা তো সত্যি খুব ভালো, নিচে ক্ষুধার্ত হয়েও আমায় খেতে দিল। এমন নিষ্পাপ মেয়েও হয়? জানো মোরগ বন্ধু, আমার কেউ নেই, আমার কোনো বন্ধুও নেই। আমি গরিব কাজের বেটির মেয়ে কি না, লাকড়ি বেচে শাক বেচে ভরপেট খাবারও খেতে পারি না, কিন্তু তবুও আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটি খুবই ভালো,
ওকে আমার বন্ধু হিসাবে খুবই ভালো লেগেছে। এই, তুমি মোরগ হয়ে ওই মানুষটার সাথে কেন কথা বলো? আমাদের মুরগিদের ডিম পাড়ার সময় এসে গেছে। তুমি আমাদের তোমার বন্ধু কেন করছো না? মোরগ বন্ধু, তুমি কোথায় মোরগ বন্ধু? মোরগ বন্ধু, তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমার জন্য এই মালাটা আমি বানিয়ে এনেছি। এটা কি ভয়ঙ্কর ব্যাপার, তাড়াতাড়ি পালাই। এ কি, তুমি কে? আমি এ রাজ্যের রাজকুমার। তোমার জন্যই আমার অভিশাপ কেটে গেছে। অভিশাপ? হ্যাঁ, কয়েক বছর আগে শিকার করতে জঙ্গলে আসি, আর তখন একটা মুরগিকে তীর ছুটতে মুরগিটির দেহ এক সাধুর কাছে গিয়ে পড়ে। আর তখন এ কি অনাসৃষ্টি কাণ্ড করলি তুই? আমার সাধনার জায়গায় রক্তপাত ঘটালি তুই? তোর এত বড় আস্পর্ধা! আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুইও এক মোরগ হয়ে এ বনে ঘুরে বেড়াবি। সাধু বাবা, আমায় ক্ষমা করুন, আমি আপনাকে দেখতে পাইনি। আমি ছাড়া আমার পিতা তো অসুস্থ হয়ে পড়বে। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করুন। বেশ, তবে শুনে রাখ, যদি কোনো ক্ষুধার্ত মানুষ তোকে না মেরে তোকে আপন করে নিলেই তুই আগের রূপে ফিরে আসবি। সাধু বাবা, আপনি কোথায়? আর তখন থেকে আমি মোরগ হয়েই ছিলাম। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি বিয়ে করে এই রাজ্যের মহারানী বানাতে চাই। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে